আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন কর্নার। আজকে আমি আবার চলে এসেছি রুই মাছের কালিয়া রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। রুই মাছের কালিয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 টুকরা রুই মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আস্তে আস্তে মাছের গায়ে এভাবে মাখিয়ে নিচ্ছি আমি। এই যে এইভাবে মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলো আমি সরিষার তেলে হালকা করে ভেজে নিব। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্নাটা করলে ভালো হয়। মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিব। আমার এক সাইডের মাছ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। অন্য পাশটাও এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজের পেস্টটা আমি তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। পেঁয়াজ আদা রসুন একসঙ্গে তেলের উপরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2টা টমেটো। এবারে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় খেয়াল রাখতে হবে মশলা যেন নিচে থেকে পুড়ে না যায়। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষলে কাঁচা গন্ধটা থাকে না, খেতেও ভালো লাগে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি টক দই আর বাদামের পেস্ট। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি কাজু বাদামটা ইউজ করেছি। আর একটু নেড়ে চেড়ে এগুলোকে আমি কষিয়ে নিব। এবারে আমি এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, চারপাশ থেকে তেল উঠে এসছে। এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এক এক করে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ফুটে এসছে, আমি এর ভিতরে এখন অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবারে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিব। মাছ দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার রুই মাছের কালিয়া রান্না কমপ্লিট। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।